ওয়েলকাম স্টুডেন্টস টু গ্রে ম্যাটার এনহ্যান্সার। দশম শ্রেণীর জীবন বিজ্ঞানের আগের ক্লাসে আমি যে প্রশ্নগুলো বলেছিলাম সেই প্রশ্নগুলো আজকে উত্তরগুলো আলোচনা করব। তাহলে দেখে নাও, আমাদের প্রশ্ন ছিল ঠিক ভুল নির্বাচন। 1 নম্বর, পিতা বর্ণান্ধ ও মাতা হেটেরোজাইগাস বাহক হলে অর্ধেক কন্যা ও পুত্র স্বাভাবিক এবং বাকি অর্ধেক কন্যা ও পুত্র বর্ণান্ধ হবে। ঠিক। 2, বর্ণান্ধ পিতামাতার কখনোই স্বাভাবিক দৃষ্টিযুক্ত কন্যা ও পুত্র থাকা সম্ভব নয়। ঠিক। 3 নম্বর প্রশ্ন, ডাউন সিনড্রোম ক্রোমোজোমের নন ডিসজাংশনের ফলে হয়। ঠিক। 4, বিবাহের পূর্বে জেনেটিক কাউন্সেলিং করতে হয় থ্যালাসেমিয়া রোগে। ঠিক। 5, বর্ণান্ধতা রোগটি পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রেই সমানভাবে প্রকাশিত হয়। ভুল। এবার ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাতে হবে। এগুলো আর আমি বলছি না, এগুলো আগের ক্লাসে বলা ছিল, আমি জাস্ট উত্তরগুলো বলছি। দেখো, জিনোটাইপের সাথে হবে জিন সংযুক্তি দ্বারা নির্ধারিত বৈশিষ্ট্য। অসম্পূর্ণ প্রকটতাতে হবে স্ন্যাপড্রাগন ফুল। বর্ণান্ধতার সাথে হবে এক্স লিঙ্কড প্রচ্ছন্ন জিনঘটিত রোগ। আর ফিনোটাইপের সাথে হবে জীবের বাহ্যিক বৈশিষ্ট্য। থ্যালাসেমিয়ার সাথে হবে অটোজোম বাহিত প্রচ্ছন্ন জিনগঠিত বৈশিষ্ট্য। এবার আছে কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। 11, অভিব্যক্তি শব্দটির জনক কে? হারবার্ট স্পেন্সার। 12, প্রাণ সৃষ্টির কোন উপাদান বায়ুমণ্ডলে ছিল না? অক্সিজেন। 13, কোয়াসার্ভের তত্ত্বের প্রবক্তা কে? ওপারিন। 14, মাইক্রোস্ফিয়ার কাকে বলে? অ্যামাইনো অ্যাসিড থেকে সৃষ্ট দ্বিস্তরীয় আবরণ বিশিষ্ট প্রোটিনয়েড অণুগুলি হলো মাইক্রোস্ফিয়ার। 15, ফক্সের মতে প্রথম কোষীয় জীব কি? প্রোটিনয়েড মাইক্রোস্ফিয়ার। 16, জৈব অণু সমৃদ্ধ সমুদ্রের জলকে কি বলে? হট ডাইলিউট স্যুপ। 17, ল্যামার্কের লেখা বইটির নাম কি? ফিলোসফিক জুলজিক। 18 নম্বর প্রশ্ন, রাসায়নিক সংশ্লেষের সপক্ষে কোন কোন বিজ্ঞানী ল্যাবরেটরিতে পরীক্ষা পর্যবেক্ষণ করেন? স্ট্যানলি মিলার ও হ্যারল্ড উরে। 19, মিলার ও উরের পরীক্ষায় কোন কোন অ্যামাইনো অ্যাসিড সংশ্লেষিত হয়েছিল? গ্লাইসিন, অ্যালানিন, অ্যাসপার্টিক অ্যাসিড ও গ্লুটামিক অ্যাসিড। 20, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুক্রমিক সঞ্চারণ এই তত্ত্বের প্রবক্তা কে? ল্যামার্ক। 21, অঙ্গের ব্যবহার ও অব্যবহার সূত্রের প্রবক্তা কে? ল্যামার্ক। 22 এবং আজকের লাস্ট প্রশ্ন, জীবজগতে মাত্রাতিরিক্ত জন্মহারের পাশাপাশি সীমিত খাদ্য ও বাসস্থান যে অবস্থার সৃষ্টি করে ডারউইন তাকে কি আখ্যা দিয়েছেন? অস্তিত্বের জন্য সংগ্রাম। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে।